সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে। আমরা এদেশের 95% মুসলমান, এরপরে তারা এই দ্রব্যমূল্যকে আকাশচুম্বী করে ফেলে। কিন্তু বাংলাদেশে বরং রমজান আসলে দেখি সকল কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অশ্লীলতা, বেরাঙ্গপনা রেগুলার দামের থেকে কম রাখার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশে বরং রমজান আসলে দেখি সকল কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তেল, ডাল, আমাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হিমশিম খায় সাধারণ মানুষ, যারা দিনমজুর, যারা রিক্সা চালক, যারা দিন আনে দিন খায়, তাদেরকে বাজার করে ইফতারি সেহরি করাই কষ্ট হয়ে যায়। খেজুরের দাম স্বাভাবিকের তুলনায় 2-3 গুণ বেড়ে যায়। আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করব, কৃত্রিম সংকট তৈরি করে এরপরে তারা এই দ্রব্যমূল্যকে আকাশচুম্বী করে ফেলে, যা বাংলাদেশের স্বল্প আয়ের মানুষের জন্য খুবই কষ্টসাধ্য। আমরা আজকের এই র্যালি পূর্ব সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, যেহেতু দীর্ঘদিন পরে একটি সরকার বাংলাদেশে কায়েম হয়েছে, বাংলাদেশের মানুষ চায় এই সরকার বাংলাদেশের মানুষের জনপ্রত্যাশাকে মূল্যায়ন করে বাংলাদেশের মানুষের বোধ বিশ্বাসকে সামনে রেখে বাংলাদেশের মানুষের চিন্তার প্রতিফলন ঘটানোর মাধ্যমে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করবেন। অশ্লীলতা, বেরাঙ্গপনা গোপনে এবং প্রকাশ্যে না করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে বরিষ্ঠ বিভিন্ন এলাকার থেকে আগত আমার নবপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসলে যত মাস আছে, বাংলা মাস, ইংরেজি মাস, আরবি মাস, তার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো এই মাহে রমজান মাস। কারণ এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। কোরআন কেন নাজিল হয়েছে? মানব জাতিকে সভ্যতা, মানব জাতিকে পরিচালনা করার জন্য এবং মুক্তির জন্য এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন শুধু পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য নাজিল হয় না। একটা মানুষ, একটা সমাজ, একটা জাতি, একটা রাষ্ট্র কিভাবে চলবে, এই সমস্ত কিছু এই কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই মাস রমজান মাস, সারা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে এই মাসকে সবাই স্বাগত জানায়, এই মাসকে সম্মান করে। এই মাসের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, জাতিতে জাতিতে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সেই মাস সামনে আসছে। বাংলাদেশের নতুন একটা সরকার গঠন করা হয়েছে এমন একটা মুহূর্তে, যে সামনে আর একদিন পরে আমাদের রমজান মাস সামনে শুরু হবে। আমি উদাত্ত আহ্বান করবো সরকারকে। সরকার বড় বিশাল এক সরকার গঠন করেছে, সেই সরকারকে আহ্বান করবো যাতে মানুষ যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ যেন তার ক্রয়ের মধ্যে তার সমস্ত তার যাবতীয় তার প্রয়োজনীয় দ্রব্য যেন সে ক্রয় মূল্যের মধ্যে থাকতে পারে, সেই ব্যবস্থা সরকার করবে। মৌলিকভাবে আমরা এদেশের 95% মুসলমান। রমজানের পবিত্রতা রক্ষার্থে 95% মুসলমানের সম্মান রক্ষার্থে অন্ততপক্ষে রমজানের পবিত্রতা প্রশাসনিকভাবে রক্ষা করুন। আপনারা কি আমার এই কথার সাথে একমত আছেন? তারপরে কথা হলো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বর্তমান যে মূল্য আছে তার চাইতে মূল্য কমানোর ব্যবস্থা করুন। পাশাপাশি যে সমস্ত জায়গায় অশ্লীলতা, দাহপনা থেকে শুরু করে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে, সব জায়গায় জনগণকে সতর্ক থেকে এগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের বয়স দৃষ্টি থাকবে আমাদের। জনগণ প্রশাসন এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন। আপনার কাছে আমাদের দাবি হচ্ছে, রাষ্ট্রের প্রত্যেক নাগরিক, ব্যবসায়ী এবং সর্বমহলে নিরাপত্তার জন্য যা যা করণীয় সেগুলি করবেন।